আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি আরবে যারা আমরা আছি, আমাদের অনেকের নামে 2টা 3টা 4টা সিম আছে, আবার কোনো কোনো সময় অনেকের নামে 10টা 12টা পর্যন্ত সিম হয়। তো এই সিমগুলো সঠিকভাবে বন্ধ করার যদি সিস্টেমটা না জানেন, তাহলে এই সিমগুলো কখনোই বন্ধ করতে পারবেন না। আপনারা যখন সিম বন্ধ করতে যাবেন, আপনাদেরকে কিন্তু কাস্টমার কেয়ার থেকে কিছু তথ্য দিয়ে দেয় বা কিছু সাজেস্ট করে। সেটা যদি আপনারা না বোঝেন, না করেন, তাহলে পুনরায় আপনার এই সিমগুলো আবার আপনার নামে চলে আসবে। আমরা সৌদি আরবে যারা থাকি, অনেক সময় দেখা গেছে আমাদের নামে অনেকগুলা সিম রেজিস্ট্রেশন হয় কোনো কারণে অকারণে। যেমন আমি নিজেও একজন ভুক্তভোগী ছিলাম। আমার একটা সিম যখন আমি পাসপোর্ট দিয়ে নেই বহুত বছর আগে, প্রায় 15 বছর আগে, তখন আমি ওই সিমটা অনেক বছর চালাই। বাই দ্য ওয়ে, আমার মোবাইলটা যখন চুরি হয়ে যায় আমার দোকান থেকে, পরবর্তীতে আমি সিমটা তুলতে যাই কিন্তু তুলতে পারি না। সিমটা তুলতে গিয়ে রেজিস্ট্রেশন করতে করতে এই কাস্টমার কেয়ার থেকে প্রায় 19টা সিম কার্ড রেজিস্ট্রেশন করছে, প্রত্যেকটা সিম কার্ড অ্যাক্টিভ ছিল। তো যাই হোক, এখন আপনার নামে যদি অনেকগুলো সিম কার্ড থাকে, সেই সিম কার্ডগুলো আপনি কীভাবে বন্ধ করবেন? আমি যদি আমার কথাটা বলি, আমার নামে যে 19টা সিম কার্ড ছিল, তার মধ্যে থেকে পোস্ট পেড ছিল 3টা না যেন 4টা, বাকিটি ফ্রি পেড ছিল। তো ওই সিম কার্ডগুলোর কোনো রকম বিল ছিল না। যেগুলা পোস্ট পেড, সেগুলোর কোনো রকম বিল ছিল না। আমি যখন বন্ধ করে দিই, সেগুলো কিন্তু অলরেডি অটোমেটিকলি টোটালি বন্ধ হয়ে গেছে গা। ঠিক আছে, এখন আপনার ক্ষেত্রে যদি সিম কার্ডগুলো আপনি বন্ধ করতে যান, তাহলে 24 ঘন্টা সময় দিয়েছে। আপনারা স্ক্রিনে ফলো করেন, এক ভাই বলছে তার নামে 9টা সিম কার্ড, তার নামে 9টা সিম কার্ড রেজিস্ট্রেশন করা ছিল। সিম কার্ডগুলো সে বন্ধ করছে, বন্ধ করার 24 ঘন্টা পর দেখে আবার তার নামে আপনার সিম কার্ডগুলো আবার শো করতেছে অনলাইনে। এখন করণীয় কি? ভাই কিন্তু এই কথাটা বলছে। তো এইরকম যদি আপনার ক্ষেত্রে হয়, তাহলে কেন হবে বা হবে না কেন? আপনি যদি সিম কার্ডগুলো বন্ধ করতে যান, আপনাকে অবশ্যই জানতে হবে যে আপনার সিম কার্ডগুলো ব্যবহার হচ্ছে কিনা এবং সেগুলো পোস্ট পেড কিনা। যদি পোস্ট পেড ক্ষেত্রে হয়, তাহলে আপনি এই সিম কার্ডগুলো বন্ধ করতে যাবেন, হয়তো এই সিম কার্ডগুলো অন্য কেউ ব্যবহার করে। তো সেখানে কিন্তু পোস্ট পেড হয়ে থাকলে এটার একটা বিল আসে, সেটা যেই কোনো অ্যামাউন্টের হতে পারে। আপনি যখন এই সিম কার্ডগুলো বন্ধ করবেন, বন্ধ করার সময় তারা আপনাকে বলবে যে 24 ঘন্টার মধ্যে আপনাকে এই সিম কার্ডগুলোর যে বিলগুলো আছে, সেই বিলগুলো আপনাকে পরিশোধ করতে হইব। পরিশোধ না করলে আপনার এই সিম কার্ডগুলো 24 ঘন্টা পরে আবার রিফান্ড হবে, অর্থাৎ আপনার নামে আবার ব্যাক করবে। ঠিক আছে, এটা কিন্তু সবসময় থেকে কাস্টমার কেয়ার থেকে বলে দেয়। এই ভাইকে বলছে কিনা জানি না, অবশ্যই বলছে, হয়তো সে বুঝতে পারেনি, যার কারণে উনি আমাকে এই কথাগুলো বলছে বা প্রশ্নগুলো করছে। তো আপনাদের সিম কার্ড আপনার নামে ব্যাক আসবে না যখন আপনি পেমেন্ট করে দিবেন। অর্থাৎ আপনার নামে সিম কার্ড আছে 4 5টা 6টা 10টা সিম কার্ড আছে, কেউ না কেউ উঠাইছে, উঠিয়ে ব্যবহার করে। তো ওই সিম কার্ডগুলো আপনি বন্ধ করে দিবেন। বন্ধ করার আগে বুঝতে হবে যে আপনার সিম কার্ডগুলো পোস্ট পেড নাকি ফ্রি পেড। যদি ফ্রি পেড হয়, তাহলে এটা একদম বন্ধ হয়ে যাব। আর যদি পোস্ট পেড হয়, তাহলে সেই সিম কার্ডগুলো ব্যবহার হচ্ছে কি না। পোস্ট পেড হইলেই যে আপনি বিল ভরতে হবে এমন না, আপনার সিম কার্ডটা কেউ ব্যবহার করে কি না। যদি কেউ ব্যবহার করে থাকে, পোস্ট পেড হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওই ব্যক্তি যত রিয়াল খরচ করছে এই বিল হিসাবে, ওই টাকাটা আপনাকে পেমেন্ট করে দিতে হবে। পেমেন্ট যদি 24 ঘন্টার মধ্যে না করেন, তাহলে এই সিম কার্ডগুলো আপনার নামে আবার ব্যাক হয়ে চলে আসবে। এই হলো বিষয়টা। তো সিম কার্ড বন্ধ করার আগে এই বিষয়গুলো মাথায় রাখবেন, সিম কার্ডগুলো পোস্ট পেড নাকি ফ্রি পেড, এবং এগুলো ব্যবহার হচ্ছে নাকি হয়নি। বন্ধ করার সময় তাদেরকে জিজ্ঞাসা করবেন যে সিম কার্ডগুলো ব্যবহার হচ্ছে কি না। যদি তারা বলে যে হ্যাঁ ব্যবহার হচ্ছে, এগুলার এক একটার বিল 50 রিয়াল, 100 রিয়াল, 200 রিয়াল এরকম হয়ে আসছে, তাহলে আপনার এই বিলগুলো পরিশোধ না করলে আপনার সিম কার্ডগুলো টোটালি বন্ধ হবে না। 24 ঘন্টার পর আবার চলে আসবে আপনার নামে। সবাই ভালো থাকবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।